কি সব ভালো তো? তো আজকে আবার চলে এসেছি, আজকে আবার যাচ্ছি ঘুরতে, শিলিগুড়ি যাচ্ছি ভাইয়ের কাছে, ঠিক আছে। তো এখন বাজে প্রায় 5টা 10-15 বাজে। আমি এমনিতে লেট হয়ে গেছি। এখন যাব সারাবলি, ওখান থেকে বর্ধমান থেকে ট্রেন ধরবো, তারপরে যাব শিলিগুড়ি। শিলিগুড়ি নয়, মানে নিউ জলপাইগুড়িতে নামবো। যাই হোক, তো এইরকম কিছু প্ল্যান আছে। এখন তো আমি লেট হয়ে গেছি, ওই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি। যাই হোক, এবার দেখি এখন এত সকালে টোটো পাবো কিনা। তো যাই, আমরা ভিডিওটা পুরোটা দেখো, খুব ইন্টারেস্টিং হবে, অনেক কিছু করব, অনেক মজা করব, পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু। ওকে, তো ফাইনালি দেরি করতে হয়নি বেশি, টোটো পেয়ে গেছিলাম সামনাসামনি, ভাগ্য ভালো ছিল। তারপরে আর দেরি করিনি, ট্রেনে উঠে একদম এই যে দেখতে পাচ্ছ বর্ধমানে নামলাম, অন দ্য টাইমেই ছিলাম। তো যাই হোক, বর্ধমানে নামার পর একটু ওয়েট করতে হলো, তারপরে এই যে দেখতে পাচ্ছ আমার ট্রেন আসছে। তো নেমে একটুখানি ট্রেনে উঠে পড়লাম, বেশি দেরি না করে, তাড়াতাড়ি করে, ঠিক আছে। তো ট্রেনে উঠে তো টিকিটটা আগে থেকে কাটা ছিল, তাই বসার জায়গা নিয়েও কোনো অসুবিধা হয়নি, রিজার্ভেশন করা ছিল। তো ট্রেনটাও অন টাইমেই ছাড়লো বর্ধমান থেকে, কিন্তু জার্নিটা মোটামুটি প্রায় 9 ঘন্টা 10 ঘন্টা মতন ছিল, তাই জার্নিটা অনেকটা লং জার্নি, তাই একদম শুয়ে বসে, আর সিটগুলো খুব ভালো ছিল। যাই হোক, তো দেখতে থাকো। এই যে মোটামুটি শুয়ে পড়েছি এখানে, ট্রেনে আছি, ঠিক আছে। যাচ্ছি এখন দেখাচ্ছি পরে। আর একটু ঘুমিয়ে নিই, অনেক জার্নি হয়ে গেছে, সকালে অনেক তাড়াতাড়ি উঠেছি। ফারাক্কা জাংশন আর একটা স্টপেজ হচ্ছে, কিছুক্ষণ পর ঘুমিয়েছে আর কি, ওই জন্য নেমে পড়েছি। ভীষণ বোর লাগবে, এখনও অনেকক্ষণ, 7:30 পৌঁছাবো। যাই হোক, আবার দেখা। তো তারপরে ট্রেনেই খাবারও নিয়ে নিলাম, লাঞ্চ নিয়েছিলাম, একটা চিকেন ফিকেন সমস্ত কিছু ছিল। আর দেখতে পাচ্ছি একদম ওপরে বসেই আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। চিকেনটা খুব সুন্দর খেতে ছিল, ভাতগুলোও ভালো ছিল, তো একটা দইও নিয়েছিলাম। মোটামুটি খাওয়া দাওয়া একদম জম্পে ছিল। তারপরে আবার ঘুমিয়েও পড়লাম। তো ফাইনালি 8 ঘন্টা কি 10 ঘন্টা জার্নির পর অবশেষে ট্রেন থেকে নামলাম। আর ট্রেন থেকে নামার পরে এই যে জলপাইগুড়ি স্টেশনে, এটা আমার ফার্স্ট টাইম। তারপরে স্টেশনের বাইরে বেরিয়ে ওর সাথে দেখা হলো, দেখো। তারপর ফাইনালি এসে গেছি শিলিগুড়ি, অনেকক্ষণ জার্নি করেছি, বাট তাও এসে গেছি। এবার যাবো, বাড়ি যাবো, তারপরে তো বুম বাম হবে, বাকিটা দেখতে থাকো তোমরা। ওকে, ফার্স্ট আইটেম শিলিগুড়ি ক্র্যাক রোল, খেয়ে দেখি কেমন। ক্র্যাক ক্র্যাক ভাব আছে, বাকি আরও কি ক্র্যাক হবে আমি জানি না, দেখতে থাকো। ফার্স্ট টাইম শিলিগুড়িতে এসেছি, ঠিক আছে। আর ফার্স্ট শিলিগুড়ির মোমো ট্রাই করেছি। একজন অনেক বড় বড় ডায়লগ দিয়েছে, শিলিগুড়ির মোমো খুব ভালো। ডায়লগ না, সত্যি কথা। ঠিক আছে, আমি এখন ফার্স্ট খেয়ে দেখি কেমন লাগে না লাগে। গরম আছে, দেখে নিও। হ্যাঁ, তবে একটা জিনিস কি, এটা বলতেই হচ্ছে, আমাদের শ্রীরামপুরের থেকে এইটা লেয়ারটা খুব ঠিক, যেটা শ্রীরামপুরের মুখে একটা গোল্লু গোল্লু হয়ে থাকে, একটা আটার গোল্লা, কিন্তু এটা নেই এখানে। গরম। ভাই বলো এবার, কত ভালো? অনেকটাই ভালো, কেননা আমরা যেরকম খেয়ে থাকি আমাদের আটার লেয়ারটা অনেকটা মোটা থাকে, এখানে সত্যি বুঝতে পারছি যে আটার লেয়ারটা অনেকটা পাতলা, খুব ভালো লাগে। আটার লেয়ারটা পাতলা হলে অনেকটাই ভালো লাগে। স্টাফিং তো সত্যি আছে। এটা তো মোমো টোমো খেয়ে তারপরে মোটামুটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম রাত্রি শিলিগুড়ি একটু ঘুরতে। তো মোটামুটি ঘুরে তারপর খিদে পেয়ে গেল, তাই ডিনারের জন্য আমরা চলে গেলাম 5 ফোড়ন বলে একটা ভীষণ সুন্দর আর একদম বাঙালি অথেন্টিক খাবারের ওদের একটা রেস্টুরেন্ট ছিল ওখানে। তো ওইখানে চলে গেলাম, ওখানে গিয়ে একটুখানি লাইনও দিতে হয়েছিল। তো তারপরে ফাইনালি এই যে দেখতে পাচ্ছ আমাদের এত রকমের খাবার দাবার সব চলে এলো। তো খাওয়া দাওয়া করে মোটামুটি সেই দিনের মতো ঘুমিয়ে পড়েছিলাম। আর পরের দিন সকালবেলায় যে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর একদম, মানে প্রাকৃতিক দৃশ্য অসাধারণ যাকে বলে। তারপরে গাড়ি নিয়ে একটা রাইডিং ব্যাপার স্যাপারও ছিল, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। তারপরে আমরা গেছিলাম এখান থেকে সেবক মায়ের মন্দিরে। এই যে এটা মোটামুটি মানে গ্রাউন্ড ফ্লোর থেকে যদি তোমরা ধরো 4 তলা মোটামুটি হাইটে ওটা ওপরে ছিল। তো ওইখানে সিঁড়ি দিয়ে উঠে তো আমাদের যেতে হয়েছিল, ঠিক আছে। তো পুজো টুজো নিয়ে সেবক মায়ের মন্দিরে আমরা পুজো দিতে গেছিলাম ভেতরে। আর মায়ের মন্দিরটার ভিডিও করিনি, কেন ওখানে অ্যালাউ ছিল না, আর এগুলো ভিডিও ঠিক করতেও নেই। তো যাই হোক, তো এখানে ঘুরিয়ে পুজো দিয়ে খুব মনটা ভালো লাগলো। অনেকটা গাড়ি চালানোর পর আমরা এখন এসেছি লামা বলে একটা হোটেলে। এটা এখানকার একটা খুব প্রসিদ্ধ হোটেল, এই যে দেখতে পাচ্ছ অবশ্যই। তো ওখানে আমরা এসেছি, এখন এখান থেকে কিছু খাবো দাবো। চুলফুলের অবস্থা খারাপ, যাই হোক
অনেকটা ড্রাইভ করলাম। আর এখানকার রাস্তাগুলো এত সুন্দর, আর মানে আশেপাশে তো অসাধারণ, মানে নেচার যে কী জিনিস এটা নর্থ বেঙ্গল ছাড়া কেউ বুঝতে পারবে না এটা। যাই হোক, তো এখানে আমরা এসছি, এখন খাওয়া দাওয়া করবো, ঠিক আছে, তারপরে আবার দেখাচ্ছি, টাটা। তো তারপর এখানকার স্পেশাল বাটার চিকেন আর নান আর তরকাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো তরকাটা এখানকার ভীষণই স্পেশাল, বাট আমার অতটা ভালো লাগেনি। তো যাই হোক, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল। তো তারপরে আর বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম। তো কোথায় গেলাম দেখতে থাকো। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখন লাটাগুড়ির উদ্দেশ্যে বেরিয়েছি, ঠিক আছে। আমরা এখন এটা মোটামুটি একটা পুরোটাই ফরেস্ট এরিয়া, খুব সুন্দর জায়গা। এখানে জঙ্গলের মধ্যে আমরা দাঁড়িয়ে একটু সেলফি টেলফি তুললাম, ছবি তুললাম। না কি ও ছবি তুলেছে, আমাকে তুলিয়েছে। যাই হোক, আমি তুলেছি, ঠিক আছে। তো এবার আমরা যাব হচ্ছে, আমি তুলে কি করব, আমি তো থাকি বিউটি অফ নেচারে। ও তো হয়েছে খালি ভাও খাওয়া কাজ। যাই হোক, তো এবার আমরা যাব হচ্ছে লাটাগুড়ির উদ্দেশ্যে। লাটাগুড়িতেই তো আমরা আছি অলমোস্ট, এখনো ঢুকিনি, মানে এই পুরো জায়গাটাই লাটাগুড়ি আর কি। না আমরা চালসাতে আছি। আমরাও আচ্ছা, আমরা চালসাতে আছি। যাই হোক, তো ঠিক আছে, চালসাতে আছি। এখান থেকে লাটাগুড়ি 19 কিলোমিটার মোটামুটি। হ্যাঁ আমরা যাচ্ছি। এখন মোটামুটি চা বাগানের মধ্যে আছি, পুরো চা বাগান। এখান থেকে যতদূর দেখা যাচ্ছে জঙ্গল আর চা বাগান। একটা বন্ধু আছে, তার সাথে এসেছিলাম। এখানে মোটামুটি পুরো জঙ্গলে আর চা বাগান, এখানে ভর্তি পুরো চা বাগানে, পুরো চা বাগানের মাঝখানেই আছি এখন। তো দেখতে এসেছি, ঘুরতে এসেছি। সামনের দিকে একটা পুকুরের মতন জায়গা আছে, তো খুব ভালো লাগছে, ভালোভাবে ঘুরছি, এনজয় করছি, ঠিক আছে। তো এই যে হলো ব্যাপার, ওদিকে সূর্যটা যাচ্ছে, নামছে নিচে, এই যে খুব সুন্দর দেখতেও লাগছে রিফ্লেকশানটা যখন পড়ছে। তো আর বেশি কিছু নেই, ঠিক আছে। তো আপাতত এইখানেই বন্ধ করি, আবার যাব অন্য কোথাও, তখন দেখাবো। ওকে, তো দেখতেই পাচ্ছ এখন আমরা গাজল ডাঙায় আছি, হ্যাঁ, বা গাজল ডোবা কিছু একটা হবে, তিস্তা ব্যারাজ। এটা ভীষণ জলের স্রোত, খুব ভালো লাগছে দেখতে। আর হচ্ছে এখানে আমরা একটু দেরি করে এসেছি, আর একটু আগে এলে এখানে খুব ভালো হতো। বাই দ্য ওয়ে, এখানে খুব ভালো লাগছে। আর ওই দিকটা পুরো শান্ত, এদিক থেকে জলের স্রোতটা আসছে, পুরো ভীষণ জলের স্রোত। এখানে ওপর থেকে দেখতে ভয়ঙ্করও লাগছে, আবার ভালোও লাগছে। যাই হোক, আর বেশি কিছু বলবো না, এখান থেকে যাই এখন, আর একটু যাবো, এগোবো, দেখা যাক আর কোথায় যাই না যাই। ওকে, কাজল ডোবার তিস্তা ব্যারাজের এখানে আছি, আর এটা একদম কাজল ডোবার ফ্রেশ চিংড়ির পকোড়া এখানে আরও আসে। এই যে পুরো এখানে একটা বড় মার্কেট মতন আছে। যাই হোক, এই হলো ব্যাপার। ওকে, আমরা এখন এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আবার আসছি। হচ্ছে ফুলবাড়ি মিষ্টান্ন ভাণ্ডার, এটা শিলিগুড়ির অনেক পুরনো আর খুব ভালো এখানে মিষ্টি পাওয়া যায়। এই যে প্লাস 50 ইয়ার্স প্লাসের মিষ্টির দোকান এটা। তো এখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায়। এই যে এটা মানে মুখে জাস্ট দেখো, মুখে দিলেই জাস্ট গলায় চলে যাবে, মানে এতই সফট। দিস ইজ হেভেন। ওখানে দেখো এটাগুলো। তো যাই হোক, আর ট্রাই করে দেখি, তারপরে আবার আসছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক জায়গায় ঘুরলাম, অনেক নতুন এক্সপিরিয়েন্স হলো, খাওয়া দাওয়া হলো, ঠিক আছে। যাই হোক, তো আজকে এইটুকুনি। কালকে আবার নতুন অনেক জায়গায় যাব, ঘুরবো। তো কালকের ভিডিওটা নেক্সট ব্লগে তোমরা সবাই দেখতে হবে। আপাতত এইটুকুনি, টাটা। চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, আবার আসছি খুব শিগগিরই, বাই।